মাত্র 10 টাকা দিয়ে আনলিমিটেড ভর্তা খাওয়ার সুযোগ কি মিস করা যায়? এইখানে আছে প্রায় 30 রকমের ভর্তা, এক একটা ভর্তার স্বাদ এক এক রকম। আর এই ভর্তাগুলো খাওয়ার জন্য আপনাকে সাথে কিন্তু গরম গরম চিতই পিঠা নিতেই হবে। মানে আপনি যদি 10 টাকা দিয়ে একটা চিতই পিঠাও নেন, আপনি কিন্তু এখানকার প্রত্যেকটা ভর্তা টেস্ট করতে পারবেন। আনলিমিটেড ভর্তা আর 10 টাকার চিতই পিঠা। আর এইখানে সব থেকে খারাপ লাগার বিষয় হলো এই ছোট্ট ছেলেটা, ওর বয়স কত হবে? 12 বা 15, এর মাঝামাঝি 15 হবে না, কিন্তু ওর এই বয়সে কিন্তু স্কুলে থাকার কথা। ওর এই বয়সে আমরা বাসায় এক গ্লাস পানিও ঢেলে খেতাম না। আর ও এইখানে পুরো একটা ব্যবসা সামলাচ্ছে। একটা ব্যবসা করা বা সেটা সামলানো কিন্তু চারটেখানেক কথা না। ব্যবসাটা ছোট হোক বা বড় হোক, সেটা মেইনটেইন করা বা সেটা পরিচালনা করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর ও দেখলাম একা নিজে হাতে সবকিছু করছে, এটার ডো গলতেছে, সবকিছু রেডি করছে। আমি জানি না ওর এই ভর্তাগুলো ও নিজেই বানিয়েছে কিনা বা ওর এই ভর্তাগুলো বানাতে কি হেল্প করেছে কিনা, কিন্তু এখানে আসার পরে দেখতে পেলাম যে প্রত্যেকটা কাজ ও একা নিজেই কিন্তু সবকিছু করছে এবং দক্ষতার সাথেই কিন্তু ওর এই ছোট্ট ব্যবসাটা পরিচালনা করছে। বাচ্চাটার চেহারায় কি পরিমাণ মায়া, মানে আমার দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু এখানে কিছু বলার বা করারই ছিল না। ও দেখলাম যে একসাথে প্রায় 10টা পিঠা একসাথে কি সুন্দর তাওয়াতে দিয়ে দিচ্ছে এবং এগুলো এক নিমিষে হয়ে যাবে। মানে কত সুন্দর পদ্ধতি। তো সবগুলো চিতই পিঠা দেওয়ার পরে ও এখন এগুলোকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিল এবং এগুলো 5 মিনিটের মধ্যে একসাথে হয়ে যাবে। তার জন্য কিন্তু মানে অপেক্ষা করা লাগবে না, যেহেতু একটা একটা পিঠা বানাতে অনেক সময় চলে যায়। সো এখানে 10টা পিঠা একসাথে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পিঠাও বেশি পরিমাণে হচ্ছে, সময়ও কম লাগছে। তো এখন এখান দিয়ে পিঠাগুলো উঠানোর জন্য আগুন ধরিয়ে দিবে আর কি। প্রথমে পিঠাগুলো দিয়ে দিল এবং আগুন ধরিয়ে দেখো ফাইনালি পিঠাগুলো হয়ে গেল। সবগুলো পিঠা রেখে দিবে। এখন হচ্ছে খেয়ে টেস্ট করার পালা যে ওর পিঠাগুলো কেমন। পিঠা এবং ভর্তার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে নানান পদের ভর্তা ছিল, মানে এত পদের ভর্তা, আমরা বাসায় এক পদের ভর্তা বানাতে গেলেই অস্থির অজ্ঞান হয়ে যায়। আর সেইখানে এত পদের ভর্তা, প্রত্যেকটা ভর্তার স্বাদ তো আর মজা লাগবে না। যার কাছে যেই ভর্তা ভালো লাগছে সে সেই ভর্তা দিয়ে খাচ্ছিল। প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ভিড় ছিল। আর শীতের সময় পিঠার আমেজ, পিঠা খেতে তো ভালোই লাগে। মানে বাহিরে গেলে আমরা শীতের সময় কিন্তু পিঠাটাই বেশি খাই, ফুচকা চটপটি এগুলো থেকে আমরা পিঠাটাকেই বেশি প্রেফার করি। দেখো পুলিশ আঙ্কেলও কিন্তু চলে আসছে বাচ্চা ছেলেটার পিঠা খাওয়ার জন্য। তো তোমরা যারা যারা গুলিস্তানে যাবা অবশ্যই ওর পিঠা ট্রাই করবা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ঢাকা শহরে একদম শীত পড়ে না বললেই চলে। আর এইবার তো আরো অবস্থা খারাপ, মানে শীতই নাই। হাতে গোনা মনে হয় 10-15 দিন শীত পড়বে। তো শীতের আমেজটাকে ধরে রাখার জন্য কিন্তু আমাদেরকে শীতের পিঠা খেতেই হবে, কারণ গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে রসের পিঠা অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু ঢাকায় আমরা তো এত কিছু পাই না। আমাদের হাতের নাগালের মধ্যেই থাকে চিতই পিঠা আর ভাপা পিঠা। তো শীতের এই কয়দিন পিঠা খাওয়া মিস করা যাবে না। তো ভালো লাগলে শেয়ার করে দিও। বাই বাই, আসসালামু আলাইকুম।